অসভ্যতা ছাড়া কিচ্ছু না। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করে না। আম্মা জান হার তালাশ করতে গেছে, হার তালাশ করে আম্মা জান যখন ফেরত আসছেন, আম্মা জান এসে দেখেন যে হাই নবীজি পুরা কাফেলা নিয়ে রওনা দিয়া চলে গেছে। পুরা ময়দান খালি, শুনশান, নীরবতা, অন্ধকার। এখানে সূক্ষ্ম একটা বিষয় উঠায় নেই, একটা আকীদা ঠিক করি। আম্মাজান যে পালকির ভেতরে না, এটা কেউ টের পেল না। তো রিওয়ায়াতে আম্মাজান নিজেই বলতেছেন, পালকি যারা বহন করেছিল ওই আমাদের দেশের পালকির মতো না যে হেঁটে হেঁটে চলে। ওই পালকি হচ্ছে ওটের পিঠে একটা কাঠ সুন্দর করে বিছাইয়া বাইন্দা সুন্দর করে শক্ত করে ওটার উপর পালকিটা বসায়া দিত। মেয়েরা উঠতো, সম্ভ্রান্ত যারা। তো আম্মাজান নিজেই বলছেন, বুখারী রিওয়ায়াতে আসছে, আমি গরমে হালকা পাতলা হওয়ায় পালকি বহনকারীরা টের পায় নাই আমি যে পালকির ভেতরে ছিলাম না। আচ্ছা, বুঝলাম বহনকারীরা টের পায় না, কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা, নবীজিও কি জানেন না যে আম্মাজান পালকির ভেতরে নাই? এখন আপনি যদি বলেন জানতেন, নবীজি জানতেন, তাহলে নবীজির উপর একটা ভয়ঙ্কর অভিযোগ যায় কি, যে জানা সত্ত্বেও স্ত্রীকে এমন একা একা নির্জন জায়গায় রেখে যাওয়া, এটা কোনো দায়িত্বশীল স্বামীর কাজ হইতে পারে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাইলে কি নবীজি দায়িত্বহীনতার প্রমাণ দিয়েছেন, পরিচয় দিয়েছেন? এইবার জবাব দেন, পালকির ভেতরে আম্মা জান নাই, এটা নবীজি জানতেন না জানতেন না? জোরে বলেন, আবার বলেন। ছোট্টরাও বুঝে গেছে না যে জানতেন, এটা প্রশ্নই আসে না। আর একটু জোরে শুনতে চাই, নবীজি জানতেন না জানতেন না? এই কথাটাই তো ওলামারা বলেন যে নবীজি গায়েব জানতেন না। কোন চিপা দিয়া ঢুকছি চার বাইরে, নবীজি গায়েব জানতেন না, এই কথাটাই তো হক্কানি ওলামারা বলেন। যদি নবী গায়েব জানতেন তো নবী এটাও জানতেন আম্মা জান পালকির ভেতরে নাই। নবীজি কেমনে গেলেন? তার মানে নবীজি জানতেন না। যাই হোক, আম্মা জান এসে জায়গায় বসে ঘুমায়া পড়ছেন, ক্লান্ত ছিলেন। নবীজির আরেকটা অভ্যাস ছিল, সফর যখন রওনা দিত পেছনে একজনকে রেখে আসতেন, সতর্কতা, কিছু রয়ে গেল কিনা তিনি সবার শেষে একটা চেকিং দিতেন, চেক করতেন। এই জমানায় এই সুন্নত মানা বড় জরুরি হয়ে পড়ছে। কেন? ওই যে চার্জার গুলা থেকে যায়, কি থেকে যায়? চার্জার থেকে যায়। সফর থেকে আসলে খালি শুনি এই কথা, হুজুর চার্জারটা রুমে ফালাই আসছি। তো ফালাই তো আসবেনি, নবীজি ওই সুন্নত যে মানেন নাই। যেই সাহাবীকে নবীজি রেখে আসছিলেন ওই সফরে, ওই সাহাবী মাঠে তালাশ করতে 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 কিছু রয়ে গেল কিনা তালাশ করতে করতে আম্মা জানের সামনে চলে আসছেন। আম্মা জানকে দেখি চিনে ফেলছেন, কিচ্ছু বলেন নাই। আম্মা জান নিজেই বলেন, বুখারীতে আসছে, শুধু বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাস এটুকু, আর কিচ্ছু বলেন না। নিজের বাহনটা আইনা বসাইছেন, আম্মা জান বসছেন, পায়ে হেঁটে হেঁটে নবীজির পরবর্তী গন্তব্যের কাছে যায় পড়ছেন। এর মধ্যে যখন আলো প্রকাশ পেয়েছে, তখন যায় খবর হয়েছে পালকির ভেতরে আম্মা জান নাই। নাই তো নাই, নাই 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 নাই, একেবারেই নাই। হায়, অগ্রিম কয়েকবার বলেন নাউজুবিল্লাহ, আবার বলেন, আবার বলেন। এই দিক দিয়ে মুনাফিকরা খবর বাজারে ছড়াইয়া দিছে কি, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, ওই যে পেছনে যে সাহাবীকে নবীজি রেখে আসছেন, নাউজুবিল্লাহ, আম্মা জানের সাথে ওই সাহাবীর অবৈধ সম্পর্ক থাকার কারণে আম্মা জান ইচ্ছা করেই পেছনে রয়ে গেছে। খবরটা পুরা গরম, বাজার গরম মদিনার। সারা শহরে এই এক আলোচনাটা, সারা শহরে চলছে আলোচনা। একদিন, দুই দিন, সপ্তাহ, 2 সপ্তাহ, 15, 20, 1 মাস পর্যন্ত খবর গরম। আম্মা জান কিছুই জানেন না। কেন জানেন না? ওই যে টাচ মোবাইল আছিল না, ফেসবুক চালাইতেন না, এই জন্য জানতেন না। খবর নাই দুনিয়ার কিছু।
মাস পর যখন আম্মাজান জেনেছেন, হায় আম্মাজান তো আকাশ থেকে বলে কি, নবীজির কাছে ছুটি চাইছেন, বাড়ি যাবেন। বাবা আবু বকর, মা উম্মে রোমান, তাদের কাছে গিয়ে মনে করছেন একটু বাপমার কাছে সান্ত্বনা পাবেন। গিয়ে জিজ্ঞেস করলেন, এমন একটা খবর বাজারে চলছে, আপনারা কিছু জানেন? হ্যাঁ জানি। আপনাদের মতামত মন্তব্য? বলে তা জানি না, আল্লাহ জানেন। আবু বকর তো আর আমাদের মতো বাবা না। আমাদের মতো বাবারা হলে বলতো 1 মাস চলে গেছে, তোর স্বামী এখনো কোনো সিদ্ধান্ত দিল না, দরকার নয় ওই স্বামী ভাত খাওয়া লাগবে না, তুই আইসা করবি। তিনি তো আবু বকর। নবীজি যেখানে চুপ সেখানে আবু বকর কথা বলতে পারেন না, তিনি তো আবু বকর। 3 দিন আম্মাজানের খাওয়া নাই, ঘুম নাই, কিচ্ছু নাই, শুধু কান্না আর কান্না, কান্না আর কান্না। ওই যে চোখের পানিও শুকায় গেছে কান্না করতে। 3 দিন পর নবীজি আসছেন। নবীজির এক কথায় আম্মাজানের হৃদয়টা একেবারে ভেঙে গেছে। নবীজি বলেন কি, আয়েশা তুমি যদি কোনো ভুল করে থাকো আয়েশা, আল্লাহর কাছে মাফ চাও। হায় হায়, আম্মাজান এই কথাটা শুই না এতটা কষ্ট পাইছে আল্লাহ। আম্মাজান কষ্টে একটা বক্তব্য দিয়েছে, বড় কঠিন। আম্মাজান বলেন, আমি যদি এখন সত্য বলি আমি কিছুই করি নাই, আপনারা বিশ্বাস করবেন না। আর যদি মিথ্যা বলি হ্যাঁ কিছু করছি, ওইটা বিশ্বাস করবেন। তো আপনাদের সাথে আমার কথা বলার দরকার কি? আপনাদের সাথে আমার কথা বলার কোনো দরকার নাই, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এর মধ্যেই নবীজির উপর আয়াত নাজিল হওয়া শুরু, ওহী নাজিল হওয়া শুরু হয়েছে। ওহী নাজিল হলে বোঝা যেত ওহীর ভারে নবীজির মধ্যে যে পরিবর্তনগুলো আসতো। আম্মা জানেনি, বর্ণনা আসছে বুখারীর শুরুতে, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, কপাল ঘেমে একদম ভিজে যেত, ওহীর চাপে রক ফুলে যেত, চোখ লাল হয়ে যেত, কর্কর আওয়াজ হইত, বুঝা যেত ওহী আসতেছে। সবার অপেক্ষা কি আসতেছে ওহী। কি শোনাইতেছি মনে আছে নি? আম্মা জানেন আসমানের মর্যাদা শোনাইতেছি। দুনিয়ার মর্যাদা হচ্ছে নবীজির সবচেয়ে প্রিয় মানুষ আম্মা জান, আসমানের মর্যাদা শোনা। ওহী নাজিল হওয়া শেষ, নবীজির ঠোঁটে মুস্কি হাসি লেগে আছে, নবীজি হাসতেছেন মিটি মিটি। কেন? আল্লাহ তাআলা আমার মায়ের পবিত্রতায়, আল্লাহ তাআলা আমার মায়ের পক্ষ নিয়ে কোরআন আল কারীমের 1টা 2টা 3টা 4টা 5টা না, আমার মায়ের পবিত্রতা বর্ণনা করে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের 10টা আয়াত নাযিল করেছেন। কয়টা? এর মধ্যে একটা আয়াত তো বড় কঠিন লাগে। আমি অনেক চিন্তা করছি, আরে আমাদেরই তো খারাপ লাগতেছে, সাহাবীদের কেমন লাগছে? আল্লাহ তাআলা সাহাবীদেরকে রীতিমতো ধমকাইতেছিলেন, শাসাইতেছিলেন। কি বলে? কোরআন বলতেছে, فلولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم। আল্লাহ ধমকাইতেছেন কাদেরকে দোস্ত? বলেন বলেন, কাদেরকে? সাহাবীদেরকে ধমকাচ্ছেন আল্লাহ। কার পক্ষ নিয়ে? আম্মা জান আয়েশার পক্ষ নিয়ে। কি ধমকাইতেছেন? আল্লাহ বলতেছেন, আরে তোমরা যখন এই কথাগুলো শুনলা, কেন বললা না এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না? কেন বললা না আল্লাহ পবিত্র, আল্লাহর নবী পবিত্র, তার স্ত্রী পবিত্র? কেন বললা না হাযা বুহতানুন আযীম, এই কথাগুলো মারাত্মক অপবাদ, এই কথাগুলো কেন বললা না? আমার মায়ের মর্যাদা আল্লাহর কাছে। আম্মা জানের মর্যাদার আরো অনেক ব্যাপার আছে, তবে শেষ একটা বলে আমি কেন বলতেছি কথাটা, ওই প্রসঙ্গে চলে যাব। 3টা বিষয় নিয়ে আম্মা জান গর্ব করতেন। নবীজির ইন্তেকালের যে অধ্যায় আছে বুখারীতে, ওখানে হাদিসটা আছে। 3টা বিষয় নিয়ে আম্মা জান খুব গর্ব করতেন। 1 নম্বর গর্বের ব্যাপার যে নবীজি ইন্তেকালের 2 সপ্তাহ আগে থেকেই তো খুব বেশি অসুস্থ। তো এক এক বিবির কাছে এক এক দিন কাটাতেন যে ঘুরে ঘুরে।
যখন খুব বেশি অসুস্থ হয়ে গেছেন প্রতিদিনই জিজ্ঞেস করতেন, কালকে আমি কোথায় থাকবো, কালকে কোথায় থাকবো। তা আম্মা জানরা বুঝে গেছেন নবীজি কি বলতে চান, যে সবার কাছে স্বস্তি পাচ্ছেন না, হয়তো হযরতে আয়েশার কাছে থাকতে চাচ্ছেন। তো সব বিবিরা মিলে সিদ্ধান্ত জানায় দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের দিনগুলো আয়েশা আমার বোনকে দিয়ে দিলাম, আপনি আয়েশার কাছেই কাটান, সময় থাকেন। শেষ সপ্তাহ নবীজি আম্মা জান আয়েশার ঘরে। চিন্তা করেন, নবীরা যেই ঘরে ইন্তেকাল করেন নবীদের কবর ওই ঘরেই হয়। তো আম্মা জান বলেন, কথার কথা যদি শুক্রবার ইন্তেকাল করতেন, তো শুক্রবারটা যে স্ত্রীর ভাগের ছিল ওই স্ত্রী আজীবন আহ করতেন, আহ। সিস্টেম মতো যদি নবী চলতেন থাকতেন, তো নবী আমার ঘরে ইন্তেকাল করতেন, নবীর রওজা আমার ঘরে হতো। এই আফসোস সারা জীবন আম্মা জানকে শুনতে হইত, যে আমার হক কেড়ে নিছে আয়েশা। আল্লাহর কি কুদরত, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবে, কোন বার? সোমবার। ওই সোমবারটা ছিল আম্মা জানের ভাগের দিন। সোমবার ছিল আম্মা জানের ভাগের দিন, তার মানে আম্মা জানের ভাগের যেই দিন ওই দিনই নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কাজে কোন স্ত্রীর আহ বলার সুযোগ ছিল না, কারণ দিনটা তো আম্মা জানের ভাগেরটাই, আহ কেন বলবে? এটা নিয়ে আম্মা জান গর্ব করতেন। 2 নাম্বার গর্ব, দুনিয়া থেকে নবী আখিরাতমুখী হওয়ার সময় সর্বশেষ যে বিষয় আল্লাহর নবীর মুখের ভিতরে ঢুকছে বাহির থেকে, সেটা ছিল আম্মা জানের লালা। লালা লালা আম্মা জান মিসওয়াক চাবায়া দিছেন নবীকে মিসওয়াক করার জন্য, নবীজির জীবনের শেষ আমল। তো মিসওয়াক যে করছেন, লালা আম্মা জানের লেগেছিল না, চাবাইছেন যে, নবীর লালার সাথে মিক্সড হয়ে এটা ভিতরে গেছে। তো আম্মা জান গর্ব করে বলতেন, নবীর মুখের মধ্যে সর্বশেষ যা গেছে তা হচ্ছে আমার লালা। 3 নাম্বার গর্বের বিষয় ছিল আম্মা জানের বুখারীর শব্দ হাকিনা তাকিনা, এই যে বুকের উপরে অংশ আর এই থুতনি, বলে এই দুইটার মাঝখানের যে গ্যাপ, নবীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, নবীজির মাথাটা আমার ঠিক এই জায়গায় রেখে, কতটা কাছে আর আন্তরিকতার সাথে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটা আম্মা জানের গর্বের বিষয় ছিল। ভাই, সময় কম, আমি যদি আমার মায়ের এই মর্যাদার দিকগুলো বলতে থাকি রাত শেষ হবে। আমাদের পয়েন্ট ছিল কি? আল্লাহ আমাকে তাকওয়া অর্জনের কথা বলেছেন, মুত্তাকি হওয়ার কথা বলেছেন। আমরা মুত্তাকি হওয়া মানে কি বুঝি, তাকওয়া বলতে কি বুঝি, সাহাবীরা কি বলছেন? আমরা তাকওয়া বলতে কি বুঝি? বড়জোর বুঝি গুনাহ ছেড়ে দেওয়া। মুত্তাকি মানে গুনাহমুক্ত জীবন যাপন যিনি করেন তাকে আমরা মুত্তাকি মনে করি, এই তো নাকি? সাহাবীরা কি মনে করেন? যে আম্মা জানের কথা এতক্ষণ আপনাদেরকে শোনালাম, কি মনে হয় ওই আম্মা জান কোনো গুনাহ করতে পারেন? কোন গুনাহ করছেন এরকম কোন রেকর্ড নাই, আলহামদুলিল্লাহ। কোন নেকি যেটা জরুরি ছেড়ে দিতে পারেন? বলেন তো। আম্মা জান একদিন রাতের নামাজে দাঁড়াইছেন, তাহাজ্জুদ তিলাওয়াত করতেছিলেন, রাতের নামাজে লম্বা তিলাওয়াত করতেন। তিলাওয়াত করতে 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 একটা আয়াত চলে আসছে। কি আয়াত? وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ। আম্মা জান এই আয়াত তেলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন। কখনো অর্ধেক করতে পারেন, ঢুকতে কেঁদে ওঠেন, আবার শুরু করেন, আবার কান্না করেন, আবার শেষ করেন, আবার কান্না করেন, আবার শুরু করেন। হায়, রাত শেষ হয়ে যাচ্ছে কিন্তু নামাজও শেষ করতে পারছেন না, আয়াতও শেষ করতে পারছেন না, কান্না করছেন তো করছেন, কান্না করছেন তো করছেন। কেন? কি আছে আয়াতে? কান্না করার মতো কি আছে? আমাদের জন্য কিছুই নেই। আমি তো হাফেজ, কত হাজার শতবার এই আয়াত আমার সামনে দিয়ে গেছে আসছে, কোনদিন হৃদয়ে কোনো পরিবর্তন আসছে বা প্রভাব সৃষ্টি হয়েছে আমার মনে হয়?
কিন্তু এই গল্পটা পড়ার পর আয়াতটা দেখলেই ভয় লাগে। ভাইও একটু খেয়াল করেন কি আছে আয়াত। আল্লাহ বলতেছেন ওয়াবাদা লাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে কোন কোন মানুষের আল্লাহর পক্ষ থেকে এমন পরিচয় প্রকাশ পাবে মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। দুনিয়ায় চিন্তা করছে হাজি সাহেব, হাসরে উঠা দেখে আল্লাহ পাজিদের সাথে দাঁড় করায় রাখছে। দুনিয়ায় চিন্তা করেছে আলিম, হাসরে উঠে দেখে আল্লাহ জালিমদের সাথে দাঁড় করায় রাখছে। তো ঠিক আছে বুঝলাম, কিন্তু আম্মা জান কেন কান্না করছে? আম্মা জান আয়াত পড়তেছেন আর চিন্তা করতেছেন, আরে দুনিয়ায় আমার পরিচয় আমি আবু বকরের কন্যা, দুনিয়ায় আমার পরিচয় আমি নবীজির স্ত্রী, তা তো ঠিক আছে, কিন্তু এই আয়াত অনুযায়ী হাসরে উঠলে যদি দেখি আমার পরিচয়টা পাল্টায় গেছে,